আপনি অবাক হয়ে যাবেন, হাসরের ময়দানে 50,000 বছর সমান বিচারটা হবে, খুব সূক্ষ্মভাবে আল্লাহ বিচার করবেন। আপনি দেখবেন যে আপনার আমলনামায় গম চুরি, এই রেশনের চাউল চুরি, ভিজিএফের মাল চুরি, এগুলো আপনার আমল। আপনার বলতে আমি কিছু করি নাই। তুমি করো নাই ঠিকই, কিন্তু তুমি যাকে ভোট দিয়েছিলে তোমার থেকে ক্ষমতা নিয়ে সে এই কাজ করেছে, কাজেই তুমি 1 ভাগ পাবে। আবার কোনো লোক, এমন ভালো লোক আপনি নির্বাচন করেছেন যে সমাজে বিপদ বিসম্বাদ, ঝগড়া বিপদ, মারামারি, খুনাখুনি এগুলি সে সালিসি ব্যবস্থা করে মিটাই দিচ্ছে। এই সমস্ত কাজের জন্য তার আমলনামায় হজের সব লেখা হয়। বিবাদ মিটানো খুব বড় আমল, কিন্তু এটা মানুষের যদি বিবাদ মিটাতে পারেন, এটা বিরাট সব, হজের সব আপনার আমলনামায় আল্লাহ দিবেন। তো এই বিবাদের মাধ্যমে একটা মানুষ খুন পর্যন্ত হয়ে যায়। তো এই জন্য আপনি দেখবেন যে আপনার আমলনামায় হজের সব, আপনি অবাক হবেন যে আমি তো হজ করি নাই। তখন আপনাকে বুঝে আপনার আমলনামা লেখার ফেরেশতা বলবে যে তুমি যে একটা ভালো লোককে সমর্থন করেছো, তার নেকামলের একটা অংশ আল্লাহ তাআলা তোমার আমলনামায় জমা দিয়েছেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম। সম্মানিত সুধীমণ্ডলী, আমরা সূরা নাহাল, মৌমাছি, এই সূরার আমরা 15 নম্বর আয়াত থেকে এখন আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া আলকা ফিল আরদি রাওয়াসিয়া আন তামিদা বিকুম। তিনি স্থাপন করেছেন পৃথিবীতে পাহাড়, যাতে পৃথিবী তোমাদেরকে নিয়ে না নড়ে, না কাঁপে। ও আনহারা, এবং তিনি স্থাপন করেছেন নদী, সুবুলা, এবং রাস্তা, লাআল্লাকুম তাহতাদুন, যাতে তোমরা চলাচল করতে পারো। তো মানুষের জন্য আল্লাহ কি সুযোগ সুবিধা করেছেন, এগুলি সবই আল্লাহ করেছেন। এই পৃথিবীটা মহাশূন্যে ঘন্টায় 43,200 মাইল বেগে চলে। শুধু আমাদের পৃথিবী, আমার পুরো গ্যালাক্সিটা, আমাদের সূর্যের চারপাশে যে গ্রহগুলি আসে 9টা, এগুলি সব একটা গ্যালাক্সি। তো এই একটা গ্যালাক্সি একসঙ্গে ঘন্টায় 43,200 মাইল বেগে মহাশূন্যে উড়ে বেড়াচ্ছে। এবং এগুলিকে আল্লাহ তাআলা চুম্বক সিস্টেমের মাধ্যমে শূন্যে ধরে রেখেছেন। চুম্বক একটা টানিয়ে ধরে, চতুর্দিক থেকে একটা আর একটাকে টেনে ধরে, এইভাবে চুম্বক সিস্টেম। এই চুম্বক সিস্টেমের মাধ্যমে আল্লাহ এগুলি শূন্যে ধরে রেখেছেন, এবং এমনভাবে রেখেছেন যে যে যেখানে আছে সে ওখানেই আছে, স্থানচ্যুত হয় না। আপনি দেখেন, গাড়ি যে চলে, আমাদের গাড়ি, তো গাড়ি চলে যে সামনের চাকা পিছনে দুটো একসাথে ঘোরে, কিন্তু কোনোদিন পিছনের চাকা সামনের চাকাকে স্পর্শ করতে পারে? এই যে এটা একটা সেটিং, যে গাড়ি দুটোই চাকা ঘোরে, কিন্তু কখনোই পিছনের চাকা সামনের চাকাকে ধরতে পারে না। তো আল্লাহ তাআলা এই মহাশূন্যে গ্রহ, নক্ষত্র, তারকা যা স্থাপন করেছেন, এগুলি এমনভাবে সেট করেছেন যে সবগুলোই চলে, কিন্তু একজন আরেকজনকে স্পর্শ করতে পারে না। এটা নির্ধারিত ডিস্টেন্সে, দূরত্বে এরা অবস্থান করছে এবং এভাবে চলছে। এটা আল্লাহর কুদরত। এবং নদী, সমুদ্র তিনি স্থাপন করেছেন। দেখেন, এই পৃথিবীটা গোলাকার, কিন্তু পৃথিবীর তো 4 ভাগের 3 ভাগ পানি। তো পানি তো গোলাকার রাখা যায় না, পানি তো সমান হয়ে যাবে। এটা গোলাকার কেমনে থাকে দেখেন, সেটা আপনার দেহের দিকে আপনি লক্ষ্য করেন, যে আমাদের যে দেহ, আমার দেহেতে রক্ত আসে, তা আমরা যখন দাঁড়াই বসি তখন সমস্ত রক্তটা নিচের দিকেই থাকা উচিত, কিন্তু আসলে তা নয়। রক্ত যেখানে যে পরিমাণ দরকার সেখানে সেই পরিমাণ রক্ত আসে। মাথার উপর আঘাত করলে ফিনফিন করে রক্ত বের হবে। এটা এমন হবে না যে রক্ত নিচে আসে, মাথার কাছে আসে নাই। এখন এই দেহটা, এটা একটা ইঞ্জিন, এর মাধ্যমে এই দেহটা পরিচালিত হয়, রক্তটা সার্কুলেশন হয়। এই জন্য দেহে যেখানে যে পরিমাণ রক্ত লাগে সেখানে সেই পরিমাণ রক্ত বিরাজ করে। ঠিক পৃথিবী একটা প্রাণী, এটা মরা না, এটা একটা প্রাণী পৃথিবী। এই জন্য পানিটাকে সে গোলাকার আকারই ধারণ করে রাখছে।
পৃথিবীটা গোলাকার, কিন্তু পানিটা ওই রকম গোলাকার আকারে পৃথিবীর সাথে আছে। পানিটার কারণে পৃথিবীও সমান না, পানি তো 4 ভাগের 3 ভাগ। পানি সমান হলে তো পৃথিবী গোলাকার বলাই যেত না। তো আল্লাহর এই কুদরতগুলির দিকে তাকাইলে আমাদের ঈমান বাড়বে। আসলে ইবাদত সহজ। কিছু লোক মসজিদে স্থির হইতে পারে না, মনে হয় তাড়াতাড়ি যাবো, কোনখান দিয়ে যাবো। আবার কিছু লোক মসজিদে শান্তভাবে থাকে। কিছু লোক আছে ইমামের লম্বা কেরাত হলে তাদেরকে খারাপ লাগে, যে এখনও কেন হুজুরে রুকু করে না কেন, এখনও এটা সারে না কেন। এই আর কোনো লোক মনে করে যে আল্লাহর কালাম যত শুনছি ততই আমার আমল নামে আল্লাহ সওয়াব লিখছেন, এটা তো আমার জন্য ভালো। তো এইভাবে এই মানুষের মনের ব্যবধান, এই মনটাকে ভালো করার জন্যই কোরআনে যতগুলি দৃষ্টান্ত উদাহরণ, এর মূল লক্ষ্যই হলো যে আপনার মনটা আল্লাহর দিকে আকৃষ্ট হবে, আপনি বুঝতে সক্ষম হবেন যে আসলে সৃষ্টিকর্তা একজন আছেন, তিনি এগুলি সব করেন। এবং সৃষ্টিকর্তার সবচাইতে বড় নিদর্শন হচ্ছে আল কোরআন। এই আল কোরআন এমন এক গ্রন্থ যে পৃথিবীর সমস্ত জিন ইনসান একত্রিত হয়ে এর ছোট্ট একটা সূরার মতো সূরা রচনা করতে পারে না। যদি পারত তাহলে কোরআনকে সম্মান দিত না পৃথিবীর সব জাতি। সব জাতিই কিন্তু এই গ্রন্থকে সম্মান দেয়। এই ভারতে দেখেন না, কোরআনের বিরুদ্ধে যারা মামলা করছে তাদের মামলা টিকছে, বরং তাদের উল্টা জেল হয়েছে, অথচ তারা বিধর্মী। কাজে এই গ্রন্থের সম্মান, এটা আল্লাহর অস্তিত্বের প্রমাণ যে আল্লাহ আছে এবং এই কথা তার। এরকম কথা পৃথিবীর কোনো মানুষ জিন সবাই মিলে এরকম কাউসারের মতো একটা ছোট্ট সূরা রচনা করতে পারে না। কাজে এই কোরআন হচ্ছে আল্লাহর পরিচয়, আল্লাহর নিদর্শন এবং আল্লাহর অস্তিত্বের সাক্ষী আল কোরআন। ও আলামাতেন, এবং আরও তিনি অনেক নিদর্শন সৃষ্টি করেছেন। পাহাড়, গাছপালা, বিভিন্ন বস্তু, এই আলামাত, এই নিদর্শনগুলির মাধ্যমে মানুষ নদীতে, সমুদ্রে, স্থলভাগে চলাচল করতে পারে। অবের নাজমে, এবং তারকার মাধ্যমে হুম ইহতাদুন, তারা তাদের পথ লাভ করতে পারে। তারকা দেখে স্থির করতে পারে যে আমি কোন দিক যাব। সমুদ্রে যখন আপনি সব দেখবেন সমান, তখন আকাশ দিক তাকে ঘুরে ঘুরে আপনাকে ওই পোল স্টার, ধ্রুব তারাকে বের করতে হবে, দেখতে হবে চলতে ঘুরে ঘুরে। ধ্রুব তারার সাথে 2টা তারকার লাইন থাকে, যে গ্রেট বিয়ারের যে একটা বড় ভালুকের মতো, ওইটার যে মাথার 2টা তারা, ওইটার সাথে উত্তর দিকে ধ্রুব তারার সাথে যে লাইন, এই লাইনটা কখনো বদলি হবে না, ওইটা কিন্তু ঘোরে। কিন্তু ওই 2টা তারকার সাথে ধ্রুব তারার লাইন, এটা কখনোই বিচ্ছিন্ন হয় না। এটা দেখে আপনি বুঝতে পারেন এইটা উত্তর দিক। তখন আপনি আপনার কাঁধ উত্তর দিকে ঘুরেই আপনি দাঁড়ান, তখন আপনি বলবেন এই উত্তর দিক, এই পূর্ব, এই পশ্চিম, দক্ষিণ, আমি এদিকে আমাকে যেতে হবে। এই নাজমে ইহতাদুন, আল্লাহ বলেন তারকার সাহায্যে মানুষ পথ লাভ করতে পারে, পথের দিশা পেতে পারে। এটা বলার পর আল্লাহ বলেন আফামাই ইয়াখলুকু কামান লা ইয়াখলুকু, যে সৃষ্টি করতে পারে আর যে সৃষ্টি করতে পারে না কি সমান? যে তোমরা যাদের সামনে সেজদা করো তারা কি কিছু সৃষ্টি করতে পারে? তোমরাই বানিয়ে রেখেছো, হ্যাঁ, কিন্তু তারা তো কিছু সৃষ্টি করতে পারে না। কোরআন পাকে সূরা হজের মধ্যে আছে যে তারা একটা মাছিও বানাতে পারে না। মাছিতে যখন তাদের দেহ থেকে কিছু কেড়ে নেয়, তার মাছি তার গায়ের উপরে বসে রং খায়, হ্যাঁ, একটু কিছু খেয়ে নেয়, সেই মাছিটাও তারা তোমাদের দেবদেবীরা তাড়াতে পারে না। কাজে তাদেরকে তোমরা কেন তাদের ইবাদত করো, তাদেরকে আল্লাহ সমকক্ষ মনে করো, তাদের সামনে সেজদা করো? সেজদার একমাত্র প্রাপ্য হলো আল্লাহ। সমস্ত সেজদার মালিক আল্লাহ, তিনি সেজদা পাবেন। তার সেজদাকে তোমরা একটা জড় পদার্থের মূর্তিকে সেজদা করছো, পাথরের মূর্তিকে সেজদা করছো, তোমাদের কি জ্ঞান নাই? তা আল্লাহ বলেন সৃষ্টি করতে যে পারে আর সৃষ্টি করতে পারে না কি সমান? আফালা তাযাক্কারুন, তোমরা কি উপদেশ গ্রহণ করবে না? ওয়ান তা'উদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, যদি তোমরা গণনা করো আল্লাহর অনুগ্রহগুলি, তো তোমরা এগুলি গণনা করে শেষ করতে পারবে না। আল্লাহর কত অনুগ্রহ আমাদের প্রতি আসে, এগুলো আমরা শেষ করতে পারবো না। এই পৃথিবীর সব কিছুই আল্লাহর অনুগ্রহ আমাদের জন্য। এই যে বায়ুমণ্ডল দেখেন, যেটা আমরা
সবাই ভোগ করছি কিন্তু বুঝি না। আমরা যেখানে বসা আছি আমরা সম্পূর্ণ অক্সিজেনের মধ্যে ডুবে আছি। একটা মাছ যেরকম পানির মধ্যে ডুবে থাকে, আমরা মানুষ এরকম অক্সিজেনের মধ্যে ডুবে আছি। আমাদের চতুর্পাশে অক্সিজেন। এই অক্সিজেনটা এতই মূল্যবান যে এটা যদি আপনি 5 মিনিট বন্ধ থাকে তো সমস্ত প্রাণী মরে যাবে, এত মূল্যবান এই অক্সিজেনটা আল্লাহ তাআলা আমাদের জন্য তিনি নিজের পক্ষ থেকে সরবরাহ করছেন। প্রত্যেকটা প্রাণী দুইভাবে খাদ্য গ্রহণ করে, মুখ দিয়ে খাদ্য গ্রহণ করে, নাক দিয়ে খাদ্য গ্রহণ করে। তো মুখের খাদ্যটা আমরা এক সপ্তাহ না খেয়ে তো একটা মানুষ মরে যায় না, কিন্তু নাকের খাবারটা আপনি 1 সপ্তাহ 5 মিনিট না হলে মরে যাবেন, এত জরুরি এই নাকের খাবারটা। সেই খাদ্যটা আল্লাহ তাআলা এমনভাবে আমাদেরকে দিয়েছেন যে আমরা বুঝি না যে আমরা এখানে এটা কিছু গ্রহণ করছি। এটা কয়টা লোকে বোঝে যে পৃথিবীর সবচেয়ে মূল্যবান সম্পদ অক্সিজেন, এবং এইটা আমরা বিনামূল্যে আল্লাহর কাছ থেকে আমরা পেয়েছি, এবং এমনভাবে পেয়েছি যে সর্ব অবস্থায় শুয়ে বসে ঘুমিয়ে সর্ব অবস্থায় আমরা এই অক্সিজেনটা লাভ করছি। এই নিয়ামত, এই নাকের খাবার তিনি রব্বুল আলামিন, তিনি সারা সৃষ্টিকুলের প্রতিপালক। তিনি যে 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 খাদ্যটা সবচেয়ে বেশি জরুরি সেইটা তিনি নিজে বিনামূল্যে আমাদেরকে সরবরাহ করছেন। এই জন্য আল্লাহ বলেন যে আমার নেয়ামতগুলি যদি তোমার সুমার করো, যদি গণনা করো, তো গণনা করে তুমি শেষ করতে পারবে না যে কত নেয়ামত আমি তোমাদেরকে দিয়ে রেখেছি। এক ফকির এক জ্ঞানী ব্যক্তিকে যে বলে যে আমাকে আল্লাহর রাস্তায় কিছু দেন। কেন? আমার কিছু নাই। তোমার কিছু নাই, যে তোমার একটা হাত কেটে দাও, আমি তোমাকে 1 লক্ষ টাকা দিয়ে দেবো। কারণ না, দিব না। তোমার একটা কিডনি দাও, তোমাকে আমি 5 লক্ষ টাকা দিব। কারণ না, দিব না, আমার ভিক্ষা চাই না, আমি আপনার কাছ থেকে যাই। এখন তোমার কিছু নাই, যে তোমার কিছু নাই তো সত্য, যে তোমার একটা কিডনি 5 লক্ষ টাকায় তুমি বিক্রি করতে চাও না, তাহলে তোমার দেহের মধ্যে যে নেয়ামতগুলি আছে আল্লাহ দিয়েছে, এটা তুমি হিসাব করতে পারো যে কত নেয়ামত তোমাকে তোমার দেহের মধ্যে আল্লাহ দিয়ে রেখেছেন? এই জন্য আল্লাহ বলছেন যে আমার নেয়ামতগুলি তোমরা যদি চিন্তা করো, তাহলে তোমরা এটা গণনা করে শেষ করতে পারবে না যে কত নেয়ামত আমি তোমাদেরকে দিয়ে রেখেছি। তো এই জন্য এগুলির মাধ্যমে আমাদের ঈমানটা বাড়বে, আমরা আল্লাহর প্রতি বেশি তাওয়াক্কুল আমরা করতে পারবো, নির্ভরশীল হব। এই জন্য আল্লাহ বলেন আমার নেয়ামতগুলিকে তোমরা যদি গণনা করো, সুমার করো, তা তোমরা সুমার করতে পারবে না, গণনা করে শেষ করতে পারবে না। ইন্নাল্লাহা গাফুরুর রহিম, নিশ্চয়ই আল্লাহ তাআলা ক্ষমাশীল, দয়াময়। এখন এই একটার পিছনে আয়াত গেছে সম্ভবত যে ও আতাকুম মিন কুল্লি মা সাআলতুমুহু, এটার আগে গেছে না? আগে গেছে না? আচ্ছা, হ্যাঁ, ওইখানেও কিন্তু আল্লাহ বলছেন যে তোমরা যা চাও নাই তাই তোমাদেরকে আমি দান করেছি। কিন্তু মানে সব তর্জমা রাখছে তোমরা যা চেয়েছো। তো যা চাইছি আমরা তাই যদি দেয়, তাহলে এখানে আল্লাহ কেন বলে যে আমার নেয়ামত তোমরা গণনা করে শেষ করতে পারবে না? আর আমরা কি চাইতে পারছি? এই যে মাটির মধ্যে এত সম্পদ আল্লাহ লুকিয়ে রেখেছেন, এগুলি কি আমরা চেয়েছি আল্লাহর কাছে? তাহলে আমরা আল্লাহর কাছ থেকে নেয়ামত চেয়ে নিতে পারিনি। এই জন্য ও আতাকুম মিন কুল্লি মা সাআলতুমুহু, দিয়েছেন তোমাদেরকে সব কিছু যা তোমরা আল্লাহর কাছে চাও নাই। এইটা তর্জমা হবে সহিহ। মা মানে নাও হইতে পারে, আর মা মানে যা কিছু হইতে পারে, এটা আমরা বুঝবো। এটা কিন্তু সব তর্জমা ভুল লেগেছে। এগুলো হলো বিভিন্ন তাফসির ঘাটতে হবে। এটা তো আমিও বুঝতাম না। আমি তো আমার তাফসির ঘাইটা দেখছি যে আমি যে তাফসির ফলো করি মাআলিমুত তানজিল, সেই তাফসিরে এই কথাটা বলা হয়। তাহলে এখন কথা যুক্তিসঙ্গত। এই জন্য কোরআন বুঝতে হলে অনেক কিছু ঘাটাঘাটি করতে হবে, অনেক কিছু অনুসন্ধান করতে হবে। এই বইয়ের মধ্যে পৃথিবীর সব কিছু, এই বই। আপনি একটা ইতিহাস লেখেন যে এতে আপনি এই মানে একটা অটোমান সাম্রাজ্যের ইতিহাস লেখলেও এই বইটি আসি বড় হবে কি একটা ইতিহাস। তো এই বইতে ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি, ব্যবসা নীতি, ভূতত্ত্ব জ্ঞান, নাসা জ্ঞান, সব কিছু এই বইয়ের মধ্যে। তাহলে এই কেমন এই বইটা, সেটা একটা চিন্তা করে। অথচ ছোট্ট বই, যে পৃথিবী এই কাছে যে মাথা নত করে তার কারণ এইখানে যে সব কিছু এখানে আছে।
এখন এই বইয়ের শিক্ষক কেমন শিক্ষক লাগবে? আমরা তো সেই যোগ্যতা রাখি না, তারপরও যা বুঝি তাই, যে আল্লাহ দায়িত্ব পালন করার জন্য পৌঁছাচ্ছি মানুষকে, কিন্তু আমরা তো দাবি করতে পারি না যে আমরা এটা পুরোপুরি বুঝেছি। তাহলে এই গ্রন্থকে খুব সাবধানে অর্জন করতে হবে এবং বোঝার চেষ্টা করতে হবে। আল্লাহু ইয়ালামু মা তুসিররুনা ওয়া মা তু'লিনুন, আল্লাহ জানেন যা তোমরা লুকাও, যা তোমরা প্রকাশ করো। লুকানো প্রকাশ করা আল্লাহর কাছে দুটোই সমান। আমাদের কাছে যেটা লুকানো হয় সেটা আমরা কিছুই জানি না, কিন্তু আল্লাহর কাছে লুকানো এবং প্রকাশ করা দুটোই সমান। আল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ, এবং যারা আল্লাহ ছাড়া অন্য দেবদেবী অন্য উপাস্যকে ডাকে, লা ইয়াখলুকুনা শাইআ, তারা কিছুই সৃষ্টি করতে পারে না। অহম ইখলাকুন, বরং তারা নিজেরাই সৃষ্ট, তাদের নিজেদেরকেই বানানো হয়েছে, তারা সৃষ্টি করতে পারে না কিছুই। এখন দেখেন পৃথিবীতে কত বড় বড় জ্ঞানী আসে, এই জ্ঞানীরা মুশরিক, তারা একটা মূর্তির সামনে মাথা নত করে পুজো করে। কত জ্ঞান আল্লাহ তাদেরকে দিয়েছে, তারা মহাজ্ঞানী, পৃথিবী কত বড় বড় আবিষ্কার তারা করছে, কিন্তু সেজদা করছে একটা মূর্তিকে। কি দুর্ভাগ্য! এই জন্য আল্লাহ বলেন, যারা সৃষ্টি করতে পারে আর সৃষ্টি করতে পারে নাকি সমান? আল্লাহ বলেন, তোমরা যাদেরকে আল্লাহর পরিবর্তে ডাকো তারা কিছুই সৃষ্টি করতে পারে না, বরং তারা নিজেরাই সৃষ্ট। আমওয়াতুন, এবং তারা মৃত। গায়রু হায়ান, তারা জীবিত নয়, এগুলো তো মরা, তার মধ্যে কোনো প্রাণ আছে? কোনো প্রাণ নেই। ওমা ইয়াশুরুনা আইয়ানা ইউবআসুন, এবং তারা একথাও জানে না যে কখন তাদেরকে তোলা হবে। হাসরের ময়দানে এগুলিকে তোলা হবে এবং এগুলির মাধ্যমে মুশরিকদেরকে প্রশ্ন করা হবে, অপমান করা হবে। ইলাহুকুম ইলাহুম ওয়াহিদ, তোমাদের আল্লাহ, তোমাদের উপাস্য ইলাহুম ওয়াহিদ, এক উপাস্য, এক আল্লাহ। আল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাহ, অথবা যারা পরকালকে বিশ্বাস করে না। কুলুবুহুম মুনকিরাতুন, তাদের অন্তরগুলি সত্যত্যাগী, তাদের অন্তরগুলি সত্য ত্যাগ করে। হম মুস্তাকবিরুন, এবং তারা অহংকার করে। যারা কিছু জানে না তারাই অহংকার করে, আর যারা জ্ঞানী তারা সবসময় মাথা নত করে রাখে। লা জারামা আন্নাল্লাহ ইয়ালামু মা ইয়াসিরুনা ওয়া মা ইউলিনুন, লা জারামা আন্না, দুটোই একই অর্থ, নিশ্চয়ই। নিশ্চয়ই নিশ্চয়ই আল্লাহ তাআলা জানেন যা তারা গোপন করে, ওয়া মা ইউলিনুন, এবং যা তারা প্রকাশ করে। ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা অহংকারকারীদেরকে পছন্দ করে না। অহংকার হচ্ছে আল্লাহর চাদর। যদি কেউ অহংকার করে, সে আল্লাহর পোশাক ধরে যেন টান দিল। আলহামদুলিল্লাহ সানাই, আল্লাহ বলেন সমস্ত প্রশংসা আমার প্রশংসা। অল আজমত রেজারি, এবং বড়াই হচ্ছে আমার পাজামা। অল কিবরিয়া ও রেদাই, অহংকার হচ্ছে আমার চাদর। অল খলক কুল্লু মাবিদি, এবং সমস্ত সৃষ্টি আমার গোলাম। এটা আদম আলাইহিস সালামের বিয়ার খুতবায় আল্লাহ এই কথাগুলো বলেছেন। আদম হাওয়াকে যখন বিয়া পড়াইছে জান্নাতে, তখন সেই বিয়ার খুতবা এটা বুঝতে পারছেন? আলহামদুলিল্লাহ সানাই, অল আজমত রেজাই, অল কিবরিয়াও রেদাই, অল আজমত এজারি, এজার মানে পাজামা, অল কিবরিয়াও রেদাই, অল খলক কুল্লু মাবিদি, সমস্ত সৃষ্টি আবার গোলাম। ওই আসুকানুস সামাওয়াতি ওয়াল আরদ, হে আকাশ পৃথিবীর বাসিন্দারা। ওই হামালাত আরশি, হে আমার আরশ বহনকারী ফেরেশতারা। এ সাধু, তোমরা সাক্ষী থাকো। ইন্নী জাওয়াজতু আদমা, আমি আদমকে বিয়া দিচ্ছি। কেমন আদম? বাদিয়া খালকি, আমার আশ্চর্য ধরনের সৃষ্টি এই আদম। আমাতি হাওয়া, আমার দাসী হাওয়ার সাথে তাকে আমি বিয়া দিচ্ছি। আল্লাহ সেদাকে তাহলিল ও তাসবিহি, মহারানা হলো তাসবিহ ও তাহলিল। এই আমার তাসবিহ ও তাহলিল এর মহারানার বিনিময়ে আমি আদমকে হাওয়ার সাথে আমি বিয়া দিচ্ছি। উস্কুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা, তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো। অকুলু মিনহা রাগাদান হাইসু শি'তুমা, এবং যেখান থেকে ইচ্ছে সেখান থেকে মন ভরে খাও। ওয়ালা তাকরাবা হাযিহি শাজারাত, এই গাছের কাছে যাবে না তোমরা উভয়, যদি যাও ফাতাকুনা মিনাজ জালিমিন। এই গাছের বৈশিষ্ট্য ছিল যে এই গাছের ফল খেলেই পেটের মধ্যে প্রসাব পায়খানা সৃষ্টি হবে। এই জন্য আল্লাহ মানা করছে যে এই গাছের ফল খাবে না।
আর শয়তান বুঝিয়েছে যে তোমাদেরকে আল্লাহ এখানে বেড়াতে নিয়ে আসে, বেড়ানো শেষ হলে এখান থেকে পৃথিবীতে পাঠাই দেবে, তোমরা মরে যাবা, শেষ হয়ে যাবা। আর এই গাছের ফল যদি খাও তাহলে এখান থেকে চিরদিনে বের হতে হবে না, তোমরা ফ্রেশ হয়ে থাকবো, অমর হয়ে থাকবা, তোমরা এখান থেকে আর তোমাদেরকে যেতে হবে না। মানে আল্লাহ বলছে যে এই জন্য খাবে না, সেটা তোদেরকে বলে নাই, বসে খাবে না। আর শয়তান বিপরীত বুঝে তাদেরকে আল্লাহর নামে কসম করে আদম হাওয়াকে ফল খাওয়াইছে। তাহলে আদম হাওয়া যে ভেসা থেকে নেমেছে, তাদেরকে জিবরিল আমিন আল্লাহর হুকুমে জিবরিল আমিন এবং অন্যান্য ফেরেশতারা যেভাবে তাকে জমিন থেকে জান্নাতে নিয়ে আসছিল, ওইভাবেই ফেরেশতাদের সহযোগিতায় আল্লাহ আদম হাওয়াকে জান্নাত থেকে আরাফাত ময়দানের জাবালে রহমাতে তাদেরকে নামিয়ে দিয়েছেন এবং সাথে পর্যাপ্ত পরিমাণের জান্নাতের ফলমূল, আল্লাহ বলেছেন যে পর্যাপ্ত পরিমাণের জান্নাতের ফলমূল তাদের সাথে দিয়ে দাও, পৃথিবীর খাবার তৈরি করতে দেরি হবে, এ সময় যেন তারা অনাহারে না থাকে। কথা বলতে পারছেন? তাহলে আদম হাওয়াকে জান্নাত থেকে নামানো হয়েছে যে তাদের অল্পর মধ্যেই প্রস্রাব পায়খানার ব্যাগ হবে, এই জান্নাতে প্রস্রাব পায়খানার ব্যবস্থা নাই, এই জন্য নামানো হয়েছে। আর আমরা ছোটোকালে ওয়াজ শুনছি কি যে আদম একটা ভুল করিয়া 350 বছর কাঁদছে, মা হাওয়াকে ফেলাইছে জেদ্দায় আর আদমকে ফেলাইছে শ্রীলঙ্কায়। কি এটা কত বড় জুলুম! আপনি চিন্তা করেন যে একটা মানুষ, মহিলা, কেউ নাই পৃথিবীতে, সেই মানুষটার আল্লাহ জেদ্দায় ফেলাইতেছে আর স্বামী শ্রীলঙ্কায়। তা আল্লাহ যে কোরআনে বলছে অমান আবে জল্লামিল আবিদ, আমি আমার বান্দার উপরে বিন্দু মাত্র অত্যাচারী নই, জুলুম নই, আমি রহমান, আমি রহিম। এই কথাগুলো কিভাবে যে তাফসিরে হাদিসে আসছে, এগুলো অবাক কাণ্ড। এগুলি কথা কিন্তু সব আসে তাফসিরে, কিন্তু সবই বাজে কথা, সবই বানানো কথা। এগুলিতেই আমাদের সব কিছু বই পুস্তক ভরা। এই বড় বড় যত তাফসির, সব তাফসিরেই অনেক কথা আছে যেগুলো আমরা গ্রহণ করতে পারছি না, গ্রহণযোগ্য না, সেগুলি বলতে হবে না। তো যাই হোক, আপনারা নিজের পথ চলার জন্য যা দরকার সেটুকু পরিষ্কার করে পথ চলেন। অমুকে কী করে, তমুকে কী করে, এগুলো আপনার দেখার বিষয় না। আপনার দেখার বিষয় হলো যে আপনি নিজে সোজা পথে চলে আপনি জান্নাতে কিভাবে যেতে পারবেন। আর আপনার উপর দায়িত্ব আছে কোরআনের কথা মানুষকে পৌঁছে দিবেন। আপনি যতটুকু জানেন ততটুকু কোরআনের কথা মানুষকে পৌঁছে দেবেন, এটা আপনার দায়িত্ব। কে কী করলো এইটা নিয়েই কিন্তু আমরা এটা কিন্তু গিবত শেখায়তের মধ্যে চলে যাচ্ছে। এটা কিন্তু আল্লাহ নিষেধ করেছে, যে যা করে করুক। আমরা তো সবসময় সমালোচনা নিয়েই আসি মানুষের, অমুক এই করছে, অমুক এই তমা করছে, অমুক এই ভুল করছে, এগুলি নিয়েই সব কথাবার্তা। বুঝাইলেও তারা বুঝতে চায় না, কিন্তু সতর্ক হতে হবে। ওয়াইদা কিল আলহুম, তখন তাদেরকে বলা হয় মাজা আনজালা রব্বুকুম, তোমাদের রব কি অবতীর্ণ করেছেন। কলু আসাতিরুল আউয়ালিন, তখন কাফেররা জবাব দেয় পূর্ববর্তীদের ইতিহাস। আদম আসলাম, নূহ আসলামের কথা, এই পূর্ববর্তী ইতিহাস আসাতিরুল আউয়ালিন নাযিল হয়েছে। আল্লাহ বলেন এইভাবে তারা জবাব কেন দেয়, লিয়াহমিলু আওজারহুম কামিলাতা ইয়াউমাল কিয়ামা, যাতে তারা বহন করতে পারে তাদের পাপের বোঝা পুরোপুরি কিয়ামতের দিন। পুরোপুরি যেন পাপের বোঝা বহন করতে পারে, এই জন্যই তারা এইভাবে উত্তর দেয়। কোরআন থেকে হেদায়েতের কথাগুলি তারা গ্রহণ করে না, তারা মনে করে এটা গল্পগুজব, পূর্ববর্তী ইতিহাস। আচ্ছা, আর কি হবে, অমেন আউজারিল্লাযিনা ইউদিল্লুনাহুম বিগাইরি ইলম, এবং জ্ঞানহীনতার মাধ্যমে তারা অন্য যাদেরকে বিপদগামী করে তাদের বোঝাটাও এরা বহন করবে। তো তাদের বোঝা বহন করার কারণে তারা কিন্তু বোঝামুক্ত হবে না, তো তারা হবে সিঙ্গেল বোঝা বহনকারী আর এরা হবে ডবল বহনকারী। যে বিপদগামী করছে তারা ডবল বহন করবে, আর যে নিজে মানে আর যে অপরাধ করেছে সে এক গুণ, মানে মুক্ত হবে না কেউ, সিঙ্গেল ডবল। বিপদগামী করছেন তার একটা সমপরিমাণ পাপের বোঝা যে বিপদগামী করবে তার আমলনামায় আসবে। ঠিক তেমনিভাবে যদি আপনি কাউকে সৎপথ দেখাতে পারেন তাহলে তার নেকামলের একটা বোঝা আপনার আমলনামায় আল্লাহ জমা দিয়ে দেবেন। এটা কোরআনে বলা আছে, মাইয়াশফা শাফাতান হাসানাতান ইয়াকুন লাহু নাসিবুম মিনহা ওয়া মাইয়াশফা শাফাতান সাইয়্যাতান ইয়াকুন লাহু
কিফলু মিনহা, এটা কোরআনে পরিষ্কার সূরা নিসার মধ্যে বলা আছে। এই যে নির্বাচন আসতেছে, আপনারা খুব সতর্ক হবেন। আপনার ভোটের মাধ্যমে একটা ক্ষমতা যে যদি সে চুরি ডাকাতি লুট হাইজ্যাক ছিনতাই কিডন্যাপ করে, তাহলে ওই পাপের বোঝা আপনার আমলনামাও একটা আসবে, এক ভাগ আসবে আপনার উপরে ভর করে। আপনার ক্ষমতা মাধ্যমে সে ক্ষমতা লাভ করে অন্যায় করছে, আপনি কেন তাকে এই অন্যায় করার ক্ষমতা দিলেন? আপনি চুপ করে থাকেন? আপনি এগুলি বুঝে শুনে আপনার কাজ করতে হবে। যদি এগুলো নির্ণয় করতে না পারেন তাহলে বাড়ি থাকেন, আর যদি নির্ণয় করতে পারেন যে একটা ভালো লোক, তাহলে আপনি তাকে সমর্থন করেন। এগুলো কিন্তু এসব কোরআনের কথা। ভালো কাজের সুপারিশ করবেন, সে যা করছে তার একটা লাভ আপনিও পাবেন। আপনি অবাক হয়ে যাবেন, হাসরের ময়দানে যে 50,000 বছর সমান বিচারটা হবে, খুব সূক্ষ্মভাবে আল্লাহ বিচার করবেন। আপনি দেখবেন যে আপনার আমলনামায় গম চুরি, এই রেশনের চাউল চুরি, ভিজিএফের মাল চুরি, এগুলো আপনার আমল। আপনার মধ্যে আমি কিছু করি নাই, তুমি করো নাই ঠিকই, কিন্তু তুমি যাকে ভোট দিয়েছিলে তোমার থেকে ক্ষমতা নিয়ে সে এই কাজ করেছে, কাজেই তুমি এক ভাগ পাবে। আবার কোনো লোক, এমন ভালো লোক আপনি নির্বাচন করেছেন যে সমাজে বিপদ বিসম্বাদ ঝগড়া বিপদ মারামারি খুনাখুনি এগুলি সে সালিসি ব্যবস্থা করে মিটাই দিচ্ছে। এই সমস্ত কাজের জন্য তার আমলনামায় হজের সব লেখা হয়। বিবাদ মিটানো খুব বড় আমল, কিন্তু এটা মানুষের যদি বিবাদ মিটাতে পারেন, এটা বিরাট সব, হজের সব আপনার আমলনামায় আল্লাহ দিবেন। তো এই বিবাদের মাধ্যমে একটা মানুষ খুন পর্যন্ত হয়ে যায়। তো এই জন্য আপনি দেখবেন যে আপনার আমলনামায় হজের সব, আপনি অবাক হবেন যে আমি তো হজ করি নাই। তখন আপনাকে বুঝে আপনার আমলনামা লেখার ফেরেশতা বলবে যে তুমি যে একটা ভালো লোককে সমর্থন করেছো, তার নেকামলের একটা অংশ আল্লাহ তাআলা তোমার আমলনামায় জমা দিয়েছেন। কাজে এই জন্য এইসব কাজগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এগুলি ভালোভাবে চিন্তা ভাবনা করে আপনারা কাজ করবেন। আপনার সামনে যখন আসবে সে বলবে আমি আপনাদের সেবার জন্য আপনাদের কাছে আছি, আমাকে যদি ক্ষমতা দেন আমি আপনার সেবা করব। তো ক্ষমতা নেওয়ার পরে কয়েকদিন পর সেবা কী করে তা তো দেখছেন, আর খুঁজেও পাবেন না তাকে। আর সেবা মানে সব জনগণের ধন সম্পদ লুটপাট। এ হলো অবস্থা। তাহলে কী করে রাজনীতি করবেন আর কি করবেন, এগুলো অত্যন্ত ভয়ঙ্কর। এগুলো কোরআনের কথা আমি বলছি, আমি রাজনীতির সাথে জড়িত না, এবং রাজনীতি আমি কোরআনে যা আছে আমি সেটা বলি। কোরআনে তো রাজনীতি আছে, কোরআনের রাজনীতি এটা আমাকে বলতে বাধ্য হচ্ছে আমি, কোরআনে কিন্তু এটা আছে। তুমি ভালো কাজের সমর্থন করলে তার একটা ভাগ তোমার আমলনামে আসবে। তুমি খারাপ কাজের সমর্থন করলে শাফাত মানে সুপারিশ, মানে আপনি রিকমেন্ড করলেন যে সে ভালো, সে দাবি করলো যে অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র, আপনি তাই ভোট দেন, তো এটা রিকমেন্ড করাবো আপনাকে যে আমি এটাকে সমর্থন করলাম যে সে ভালো। কিন্তু এই সে যদি ভালো না হয় তাহলে আপনার শাস্তি হবে। এগুলো বুঝে শুনে আপনার কাজ করতে হবে। পৃথিবীর অবস্থা খুবই খারাপ, খুবই খারাপ। আমরা যারা লেবাস পোশাক পরে চলি, কোরআনের দৃষ্টিতে যে আমরা দেখি তাতে ম্যাক্সিমাম লোক মুনাফেক। ম্যাক্সিমাম আমরা যারা লেবাস পোশাক পরে ঘুরি ম্যাক্সিমাম মুনাফেক। আপনাদের বিগত সরকারের সময় এদের কোনো বিপদ হয়নি। আবার এখন তারা দেখবেন আবার হট করে এই দলের মধ্যে আবার আসবে, তাদের কোনো বিপদ নেই। এই যখন যেমন তখন তেমন যারা, এরা হলো মুনাফেক, এবং এদের কঠিন বিচার হবে। কাজে আপনাকে দেখ আল্লাহ বলছেন ফাস্তাকিম কামা উমিরতা মান তাবা মা'আক, যে আপনাকে যেভাবে আদেশ দেয় সেভাবে আপনি সোজা থাকেন, সোজা। এবং আল্লাহ রসুল এই কথাকে এতই ভয় করেছেন, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কোন আয়াতের ভয়তে আপনার দাড়ি চুল পাকতে শুরু করছে? তখন বলছে সূরা হুদের এই আয়াত, ফাস্তাকিম কামা উমিরতা মান তাবা মা'আক। আল্লাহ বলছেন সোজা থাকো যেভাবে আদেশ দেওয়া হয়েছে। ওয়ালা তারকানু ইলাল্লাযিনা যালামু, জালেমদের দিকে বিন্দু মাত্র ঝুঁকবে না, যদি ঝোঁকো ফাতাকুনা মিনাজ জালিমিন। এই যে কঠিন আদেশ যে তুমি একটুকু ডানে বামে ঝুঁকবে না, আল্লাহর কোনো অভাব নাই যে তুমি তাকে কামাই করে দিবা। তুমি সোজা পথে থেকে যা করতে পারো তাই তুমি করো। আল্লাহর এমন কোনো প্রয়োজন নাই যে তুমি মানে মানুষকে মিথ্যা বলিয়া তারপরে কথাকে বাড়াইয়া। অনেক এরকম কথা বলে যে অনেক এইগুলো ভয় না দেখাইলে মানুষ এটা করবে না, নাউজুবিল্লাহ। এটা যদি কেউ করে সেটা মস্ত বড় মানে গুনার কাজ করবে। আল্লাহ যা বলছে আপনি তাই বলেন, হেদায়েত আপনার হাতে না। হেদায়েত কাকে করবে সেটা আল্লাহই করবে। এই জন্য মানুষকে অতিরিক্ত ভয় দেখানোর জন্য
এই যে আমরা এই কবর সম্বন্ধে যে সমস্ত কথাগুলি আমরা দেখি, এগুলো অতিরিক্ত কথা। কবরে শাস্তি আছে, সেটা হলো ইল্লিন এবং সিজিন। সিজিন মানে জেলখানা, জেলখানায় থাকবে, কিন্তু হিসাবের পরে তাকে কঠিন শাস্তি দেওয়া হবে। এটা কোরআনে বলা আছে, কোরআনের স্পষ্ট বলা আছে যে সানুয়াজ দেব মাররাতাই নেই, আমি তাকে দুবার শাস্তি দেব। সুম্মায়ুরাদ্দুন ইলা আযাবিন আযীম, দুবারের পরে আমি তৃতীয়বারে তাকে কঠিন শাস্তি দেব। দুবার শাস্তি হলো দুনিয়া এক শাস্তি, বরজাকে আর এক শাস্তি, এবং তৃতীয় কঠিন শাস্তি হলো বিচারের পর। এটা পরিষ্কার কোরআনে কথাগুলি বলা আছে। এখন আপনাদের এইখানেই বড় শাস্তি দেন, যে মরার পরে আল্লাহ বিচারের পরে কি শাস্তি দিবে? কোরআনই তো আল্লাহ বলছে, প্রথমে কি বলা হয়েছে, যে অন্য আয়াতে কথা বলা হয়েছে, আর নার ইউরাজুন আলিয়া গদুম আসিয়া, সকাল সন্ধ্যায় ফেরাউন সম্প্রদায়কে তাদের আগুনের ঠিকানাগুলি তাদের সামনে উপস্থাপন করা হবে, দেখানো হবে, সকাল একবার বিকেল একবার। আর ওইমা তাকুমুসা, আর যেদিন কিয়ামত অনুষ্ঠিত হবে, আল্লাহ আদখিলু আলা ফেরাউন আসাদ্দিল আযাব, ফেরাউন সম্প্রদায়কে কঠিন শাস্তির মধ্যে ঢুকাও। তো কঠিন শাস্তিটা হবে বিচারের পরে, বিচারের আগে কঠিন শাস্তি হবে না। শাস্তি হবে কিন্তু কঠিন শাস্তি হবে না। কিন্তু আমরা আগেই তাদেরকে কঠিন শাস্তির ভয় দেখাচ্ছি, এবং এগুলো তো সব জাল কথা। কাজে এই জন্য আল্লাহ যেভাবে বলছারা নিষেধ করছে, লা তাগলু ফি দীনিকুম, দিনের ব্যাপারে তোমরা বাড়াবাড়ি করবে না, আমি যা বলছি তাই বলো। আল্লাহ এটাই নির্দেশ করেছে, আমি যা বলছি তাই বলো, একটুকু ডানে বামে যাবে না। তো আল্লাহ বলেন লিয়াহমিলু আওজারহুম কামিলাতান ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন তারা তাদের পাপের বোঝা পুরোপুরি বহন করবে। অমিন আওজারিল্লাযিনা ইউদিল্লুনাহুম বিগাইরি ইলম, এবং ওই সমস্ত লোকের বোঝাও তারা বহন করবে যাদেরকে তারা বিপদগামী করেছে জ্ঞানহীনতার কারণে, জ্ঞানহীনতার জন্য। তাদের জ্ঞান ছিল না যে এই বিপদগামী করলে আমার বিপদটা কি হবে, এটা তারা বোঝে নাই, এই জন্য তাদেরকে বসে বেগাইরি ইলম, তাদের জ্ঞান নাই, নির্বোধ। আলা সাআ মা ইয়াজিরুন, তোমরা সতর্ক হও, জেনে রাখো যে বোঝা তারা বহন করবে, অত্যন্ত মারাত্মক বোঝা তারা বহন করবে। এই পাপের বোঝাগুলি বিভিন্নভাবে আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছে। যারা চুরি করবে তারা চোরামাল মাথায় করে নিয়ে হাসরের ময়দানে উঠবে। কত বড় ভয়ঙ্কর কথা! গরু চোরের মাথায় থাকবে গরু, গরু ভেভা করে ডাকবে, সবাই দেখবে এটা গরু চোর। উট চুরি করছে তার মাথায় উট, ছাগল চোরের মাথায় ছাগল, মুরগি চোরের মাথায় মুরগি, এরকম প্রত্যেকটা জিনিস। আর যারা আরও বড় বড় চুরি করেছে, মনে করেন একটা লোক কোটি কোটি টাকার কাজ করছে, সে 1 লক্ষ ব্যাগ সিমেন্ট চুরি করছে, 1 লক্ষ টন রড চুরি করছে, এভাবে যারা বড় বড় চুরি করছে তারা ওইগুলো মাথায় করে নিয়ে হাসরের ময়দানে উঠবে। দেহকে করা হবে খুব বড়, দাঁত হবে উহুদ পাহাড়ের মতো, বিশাল বড় দেহ, এবং এই দেহে তারা তাদের পাপের বোঝাগুলি নিয়ে হাসরের ময়দানে উঠবে। অহম ইয়াহমিলুনা আওজারহুম আলা যুহুরিহিম, পরিষ্কার সূরা আনামে, যে তারা তাদের পাপের বোঝাগুলি তাদের পিঠের উপরে তারা বহন করবে। এই সব কথা কোরআনে বলার পরে মানুষ কিভাবে অন্যায় করে সেটা বলে। আসলে কোরআন কয়টা মানুষ শোনে? এই শহরে কত মানুষ আসে? তাফসিরে কয়টা মানুষ আসে দেখেন। এই এক ভাই আছে আব্দুর রহিম, অনেক দূরে কিন্তু ওনার বাসা, এখান থেকে অন্তত 10 কিলো হবে নাকি, 8 কিলো, 8-10 কিলো। আবার হয়তো এখন মসজিদের প্রতিবেশী একজন, সে হয়তো মসজিদে আসে না। এরকম আপনারা অনেক দূর দূর, অনেক সময় আমাদের জুমার খুতবায় ঢাকার থেকে, রাজশাহী থেকে, পৃথিবীর বিভিন্ন অঞ্চল থেকে জুমাই শুধু আসে, খুতবার জন্য আসি, ঢাকার থেকে এখানে চলে আসে। এই জন্য দুর্ভাগ্যবান তারা যারা কোরআনকে তারা কাছায় থাকা সত্ত্বেও এই কোরআন থেকে উপদেশ গ্রহণ করে না, এটা খুবই দুর্ভাগ্যবান মানুষ। কাজে আপনাদের পক্ষে সম্ভব যাদেরকে বলা তাদেরকে বলবেন যে তোমরা কোরআনের কথা শোনো, বসো। শয়তানে বসতেই দেবে না, যদি বসে তাই কিন্তু সে আরাম পাবে। এই আমাদের বইগুলি এই যে পড়ছে সেই ধরেছে, একজনও পায় না যে আমি আর এ বই পড়বো না, কিন্তু ধরাইতেই পারি না, শুরুই করবে না। কিন্তু শুরু করলে কিন্তু আপনাকে ভালো লাগবে। আমরা সবসময় আপনাদের জন্য বই নিয়ে আসি, তারপরে এটা আমাদের দায়িত্ব যে যদি কেউ চায়, যদি কেউ আপনারা চান সেগুলো কিনবেন, পড়বেন। তার কারণ আল্লাহ তাআলা যখন কোরআন নাজিল করেছেন তখন প্রথম শব্দটাই হলো ইকরা, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। তাহলে দেখেন কত বড় গুরুত্ব, ইকরা পড়ো। কাজে আপনারা না পড়লে কী করে শিখবেন?
শিখতে হবে, পড়তে হবে। আল্লাহ বলেন, কদ মাকারাল্লাযীনা মিন ক্বাবলিহিম, তাদের পূর্বে যারা ছিল তারা ষড়যন্ত্র করেছে। ফাআতাল্লাহু বুনিয়ানাহুম আলাল কাওয়াইদে, অতঃপর আল্লাহ তাআলা তাদের ভিত্তিমূলে আঘাত করেছেন। কাওয়াইদ মানে ভিত্তি, বুনিয়ানম মানে তাদের অট্টালিকা, তাদের অট্টালিকার গুলির ভিত্তির উপরে আল্লাহ আঘাত করেছেন। ফলে ফাখাররা আলাইহিমুস সাকফু, ফলে তাদের উপরে ছাদ ধসে পড়েছে। বিল্ডিংয়ে যদি ভিত্তিতে আঘাত করা, ভিত্তি ভেঙে যায় তো ছাদ তো মাথার উপর পড়বেই। আল্লাহ বলেন, আমি এমনভাবে তাদেরকে শাস্তি দিয়েছি যে তাদের অট্টালিকার ভিত্তিমূলে আমি আঘাত করেছি, অতঃপর সাকফুন মানে ছাদ, এই ছাদ তাদের মাথার উপরে পড়েছে। মিন ফাওকিহিম, তাদের উপর থেকে। ও আতামুল আযাব মিন হাইসু লা ইয়াশউরুন, এবং তাদের কাছে এমন দিক থেকে শাস্তি এসেছে যে তারা ধারণা করতে পারে না যে কোথা থেকে শাস্তিটা আসলো। সুম্মা ইয়াউমাল কিয়ামাতি ইউখজিহিম, এত পৃথিবীর ধ্বংস করলো, এত সামান্য শাস্তি। সুম্মা ইয়াউমাল কিয়ামাতি ইউখজিহিম, অতঃপর কিয়ামতের দিন তাদেরকে আল্লাহ অপমান করবেন। ওয়ায়াকুল, এবং আল্লাহ জিজ্ঞাসা করবেন, আইনা শুরাকাইল্লাযীনা কুনতুম তুশাক্কুনা ফীহিম, আমার সেই অংশীদাররা কোথায় যাদেরকে নিয়ে তোমরা আমার সাথে বিরোধিতা করছো? আমার বিরোধিতা করতে যে শরীকদেরকে নিয়ে, সেই শরীকরা কোথায়? তোমাদের সেই দেবদেবীরা অথবা পৃথিবীর কোনো মানুষ কোথায় তারা? ক্বালাল্লাযীনা উতুল ইলমা, তখন যাদেরকে জ্ঞান দান করা হয়েছে তারা বলবে, ইন্নাল খিজিয়াল ইয়াওমা, নিশ্চয়ই অপমান আজকের দিনে, ওয়াসসুয়া, এবং অনিষ্ট ক্ষতি, আলাল কাফিরিন, কাফেরদের উপরে। অপমান এবং ক্ষতি কাফেরদের উপরে আজকে। কোন দিন? বিচারের দিন। আল্লাযীনা তাতাওয়াফাহুল মালায়েকাতু, ওই সমস্ত লোক, ফেরেশতারা তাদের প্রাণ সংগ্রহ করে। যালিমি আনফুসিহিম, তারা নিজেদের উপরে জুলুমকারী ছিল। ফাআলকাউস সালামা, সেদিন তারা আত্মসমর্পণ করবে আর বলবে, মা কুন্না না'মালু মিন সু, আমরা কোনো খারাপ কাজ করি নাই। বালা ইন্নাল্লাহ আলিমুম বিমা কুনতুম তা'মালুন, হ্যাঁ আল্লাহ তাআলা জানেন যা তোমরা করতেছিলে। হাসরের ময়দানে মানুষ আল্লাহর কাছে মিথ্যা বলবে। মিথ্যা বলার পরে আল্লাহ তাআলা আমলনামা দেখাবেন যে তোমার আমলনামায় দেখো লেখা আছে, তোমার গলায় ঝুলানো আছে, আর ইলিশের যে রেকর্ড, যেটা দৈনিক ফেরেশতারা আল্লাহর কাছে নিয়ে জমা দেয়, সেগুলি দেখানো হবে। তারপরে যখন মানবে না, তখন মুখ বন্ধ করে দিয়ে হাত পা চক্ষু চামড়া দিয়ে আল্লাহ তাআলা কথা বলাবেন। তখন তুমি কোথায় যাও? তোমার হাত, তোমার পা, তোমার চোখ, তোমার চামড়ায় কথা বলবে। এই কথা আল্লাহ এখানে বলছেন। মানুষ বলবে, আমরা মা কুন্না না'মালু মিন সু, আমরা কোনো খারাপ কিছু করি নাই। আল্লাহ বলেন, বালা, হ্যাঁ আল্লাহ তাআলা জানেন যা তোমরা করতেছিলে। এই জন্য এই যে গায়েবের ব্যাপারে ঈমান, এটা হলো একটা গায়েবের ব্যাপার। এইটার পরীক্ষা কোনো ফেরেশতার পক্ষে এটা সম্ভব না। ফেরেশতারা গায়েব জানে না। ফেরেশতার সামনে যদি একজনে বলে যে আমার রব আল্লাহ, তাহলে ও কী করে বলবে যে ওটা এখন বলছে না দুনিয়াতেও বলছে? এটা ফেরেশতার বোঝার কোনো ক্ষমতা নাই। এই সমস্ত কথাগুলি অতিরিক্ত, যেটা আমাদের এমনভাবে বিশ্বাস, আমরাও তো বিশ্বাস করতাম। তার কারণ আপনারা অন্যরা যে প্রতিষ্ঠানে পড়াশোনা করছেন, আমরা তো ওগুলোতেই পড়েছি। কিন্তু গবেষণা করলে তখন এগুলো প্রমাণ হয় যে এই কথাগুলি ঠিক না। আল্লাহ বলেন, ফাদখুলু আবাবা জাহান্নামা খালিদিনা ফিহা, এখন জাহান্নামের দরজা দিয়ে ঢোকো, তোমরা এখন জাহান্নামের দরজা দিয়ে ঢোকো। খালিদিনা ফিহা, উহাতে তোমরা অনন্তকাল থাকবে। আল্লাহ বেসা মাসুয়াল মুতাকাব্বিরিন, কত নিকৃষ্ট এই অহংকারকারীদের ঠিকানা। দেখেন একটু গরম, আপনারা এসির মধ্যে বসা আছেন, বাইরে কেমন লাগে দেখেন। এখন সেই সরাসরি যদি আগুনের মধ্যে মানুষকে প্রবেশ করানো হয়, সে কত ভয়ঙ্কর অবস্থা হবে। এবং এর মধ্যে সে মানুষের মৃত্যু হবে না, এটা হলো সবথেকে মারাত্মক। মৃত্যু হলো দুটা, আমাদের পিছনে একটা মরণ গেছে, সামনে আমরা মরব, এই দুটো মরণ। এই দ্বিতীয় মরণের পরে যখন আমরা জীবিত হব, আর কোনোদিন মরণ হবে না, যতই শাস্তি হোক মরণ হবে না। ওয়াকিলা লিল্লাযিনা ইত্তাকাউ মাযা আনজালা রাব্বুকুম, এবং বলা হবে তাদেরকে যারা ইত্তাকাউ, আল্লাহকে ভয় করেছে, মাযা আনজালা রাব্বুকুম, তোমাদের রব কি নাযিল করেছেন? কালু খায়রা, তারা বলবেন উত্তম বস্তু নাযিল করেছেন।
আর কাফেররা বলবে আসাতিরুল্লাহ বলেন, কি নাজেল করছে? পূর্ববর্তীদের ইতিহাস। আর মুমিনরা বলবে খায়রা, কল্যাণকর জিনিস আল্লাহ নাজেল করেছেন। লিল্লাযিনা হাসানু ফি হাযিদ দুনিয়া হাসানা, এই পৃথিবীতে যারা কল্যাণকর কাজ করেছে তারা আল্লাহর কাছেও কল্যাণ পাবে। ওয়ালা দারুল আখিরাতি খায়রুন, এবং পরকালের গৃহ উত্তম। ওয়ালা নেমা দারুল মুত্তাকিন, এবং কত সুন্দর গৃহ মুত্তাকিনদের, আল্লাহ ভীরুদের, আল্লাহকে যারা ভয় করেছে, কত সুন্দর বাসগৃহ তাদের, জান্নাতের বাসগৃহ। সেই গৃহটা কি? জান্নাত আদেনেন, চিরস্থায়ী জান্নাত। ইয়াদখুলুনহা, তথায় তারা প্রবেশ করবে। তাজরি মিন তাহতিল আনহার, তার তলদেশ থেকে নহরগুলি প্রবাহিত আছে। লাহুম ফিহা মা ইয়াশাউনা, তাদের জন্য সেখানে ওই সব কিছু আছে যা তারা চাবে। আপনি কি চাবেন? আপনি কি চান? যা চাবেন সব পাবেন। এবং আল্লাহর পক্ষ থেকে অতিরিক্ত নিয়ামত দেওয়া হবে, যেই নিয়ামতগুলির নাম আমরা জানি না। একটা বড় হোটেলে গেলে আপনি মেনু দেখে বুঝবেনই না যে এই খাবার কোন খাবারটা কি। আমরা ওগুলো দেখিনি কোনোদিন। তো জান্নাতে এরকম অনেক নিয়ামত আছে যেগুলো আমরা জানি না, সেটা আল্লাহ আমাদেরকে নিজের পক্ষ থেকে সরবরাহ করবেন। তা আল্লাহ বলছেন তোমরা যা চাবে তা সবই পাবে, এখন কি চাইবেন সেটা আপনার ব্যাপার। কাজাল কিয়াজিল্লাল মুত্তাকিন, এভাবেই আল্লাহ মুত্তাকিনদেরকে আল্লাহ তাআলা পুরস্কার দান করে থাকেন। আল্লাযিনা তাতাওয়াফাহুল মালায়েকাতু তাইয়্যিবিন, ওই সমস্ত লোক যাদের জীবন সংগ্রহ করে, তাদের প্রাণ সংহার করে ফেরেশতারা, জান কবজ করে ফেরেশতারা। তাইয়্যিবিনা, তারা ছিল পবিত্র। ইয়াকুলুনা, ফেরেশতারা তাদেরকে বলবে সালামুন আলাইকুম, তোমাদের উপরে শান্তি। উদখুলু জান্নাতা, জান্নাতে প্রবেশ করো। বিমা কুনতুম তা'মালুন, তোমাদের আমলের জন্য। এভাবে ফেরেশতারা তাদের জান কবজ করবে। এবং তাদের জান কবজ, এই যে মৃত্যুর যন্ত্রণার কথা বলা হয়, এটা কোরআন কিন্তু যেটা বলে সেটা যে মোমেনের মৃত্যুতে কষ্ট হবে না। এখানেও দেখেন, এখানে আপনি কি পাচ্ছেন? আল্লাযিনা তাতাওয়াফাহুল মালায়েকাতু তাইয়্যিবিন, ফেরেশতারা তাদের জান কবজ করবে এবং তারা পবিত্র। ইয়াকুলুনা সালামুন আলাইকুম, ফেরেশতারা তাদেরকে বলবে তোমাদের শান্তি। আর এদের জান কবজ করা হবে। আর নাশে তাতে নাস্তা, আস্তে একটা বন্ধন খুলে দেওয়া হবে। এই প্রাণটা একটা বন্ধন দিয়ে আটকানো, এটা আজরাইল ছাড়া কেউ খুলতে পারে না। এই বন্ধনটা খুলে দেওয়া হবে, প্রাণটা দৌড় দিয়ে বাইর হয়ে যাবে, টানা খেঁচা কিচ্ছু লাগবে না। আর যারা কাফের তাদের নাজিয়াতে গারকা, দেহের মধ্যে ডুব দিয়ে ফ্রেশ হয়ে তাদের প্রাণ টানবে, প্রত্যেকটা পশমে প্রাণ থেকে টানবে। কাজে মোমেনদের মৃত্যুতে যে কষ্ট হবে এটা কিন্তু কোরআন বলে না। সালামুন আলাইকুম উদখুলু জান্নাতা বিমা কুনতুম তা'মালুন, তোমাদের আমলের কারণে আজকে তোমরা জান্নাতে প্রবেশ করো। হাল ইয়ানজুরুনা ইল্লা আন তাতিয়াহুমুল মালায়েকাতু, তারা অপেক্ষা করে না আর কিছুরই ব্যতীত যে আসবে তাদের কাছে ফেরেশতা। আও ইয়াতি আমরু রব্বিকা, অথবা আসবে আপনার রবের আদেশ। কাযালিকা, এভাবেই ফাআলাল্লাযিনা মিন ক্বাবলিহিম, করেছে তারা যারা এদের আগে চলে গেছে। ওমা যালামহুমুল্লাহ, আল্লাহ তাদের উপরে জুলুম করেন নাই। ওয়ালাকিন কানু আনফুসহুম ইয়াজলিমুন, বরং তারা নিজেরাই নিজেদের উপরে জুলুম করেছে। অর্থাৎ তারা আল্লাহর শাস্তি আসা পর্যন্ত অপেক্ষা করেছে। যখন শাস্তি এসে গেছে তখন বলছে যে আমি ঈমান আনলাম। যেরকম ফেরাউন বলছিল, এরকম সবাই বলবে। সমস্ত কাফেররা মৃত্যুর সময় ঈমান আনবে, কিন্তু ওই সময় তাদের ঈমান কবুল হলে একটা লোকও দোজখে যাবে না। কাজেই আল্লাহ তাআলা ওই সময় কারো ঈমান কবুল করবেন না। শাস্তি নিদর্শন, মৃত্যুর ফেরেশতা হাজির হয়ে যাওয়া, এগুলি যে কোনো একটা উপস্থিত হওয়ার পরে আর কারো ঈমান কবুল হবে না। ফাসাবাহুম সাইয়্যাতু মা আমিলু, তাদের যে অপরাধগুলি, তারা যে খারাপ কাজগুলি করেছে, এই খারাপ কাজের শাস্তি তাদের উপরে উপনীত হবে। ওয়া হাকা বিমা কানু বিহি ইস্তাহজিউন, এবং যে বিষয়গুলি নিয়ে তারা উপহাস করত, ঠাট্টা করত, ওই বিষয়গুলি তাদেরকে পরিবেষ্টিত করবে। দোজখের শাস্তি, বিভিন্ন বিষয় নিয়ে কাফেররা মজাক করত। জাক্কুম, আবু জাহেল বলতো এই জাক্কুম মানে খাজুর বীজাণু পানি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে, আগুনের মধ্যে গাছ হয়, আবার দোজখে নাকি গাছ হবে, এটা কেমন করে হয়? তারপর আবার ওরা কি বলছিল, দোজখের ফেরেশতা 19 জন। আবু জাহেল বলে এই বেটারা, তোরা মর, তোরা কি করো,
এই শোনো মোহাম্মদ সাল্লাম কি বলবে কি যে দোজখের ফেরেশতা 19 জন, যে তোরা এতগুলো মানুষ সবাই মিলিয়ে 19 জন ফেরেশতা যদি আমরা বাঁধিয়ে ফেলাইতে পারি, তাহলে আমরা ফেরেশতা বাঁধিয়ে ফেলাইয়া আমরা তো সব কিছু দখল করে নেব, আমরা ভেসে যাব আর মোহাম্মদ সাল্লামের সাথীদেরকে দোজখে ঢুকাই দেব। এইসব উপহার ঠাট্টা কথা বলতে পারছেন। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে ফেরেশতাদের বিবরণ দিয়েছে যে ফেরেশতা কেমন, যে ওয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকা ইয়াওমিন সামানিয়া, মানে কিয়ামতের মাঠে যখন আল্লাহ আসবেন তখন 8 জন ফেরেশতা আল্লাহর আরোহণ করে নিয়ে আসবে। তাফসীরে বলা আছে তার এক একজন ফেরেশতা বর্তমান পৃথিবীর 2টা পৃথিবীর সমান। মেরাজ রাতে আল্লাহ রসুল যখন পর্দার আড়ালে মেরাজে আল্লাহর সাথে কথা বলেছেন, তখন আল্লাহ রসুল বলছেন যে ইয়া আল্লাহ, আপনার আরোহণকারী একজন ফেরেশতার সাথে আমি একটু কথা বলতে চাই। তখন আল্লাহ অনুমতি দিয়েছেন, যেন আল্লাহ রসুল কথা বলেছেন। তিনি বলেছেন যে এই কাঁধ হতে কানের লতি 700 বছরের রাস্তা, এত বড় ফেরেশতা যারা আল্লাহর আরশ বহন করছে। তো এগুলি কোরআনের ব্যাখ্যায় তাফসিরে আসে এই জন্য যে আবু জাহেল বলে যে ফেরেশতা আমরা বাঁধিয়ে ফেলাবো, এ বেটারা সবাই মিললে ফেরেশতা বাঁধিয়ে ফেলা। আর আবুল আসাদ কালদা বলে যে আমি একাই করতে পারবো, 10 জন একাই আমি কাবু করতে পারবো, বাকি কয়জন তোরা কাবু করবি। এই সমস্ত উপহার ঠাট্টা তা আল্লাহ বলেন যে বিষয়গুলি নিয়ে তারা উপহার ঠাট্টা করতেছিল এগুলি তাদেরকে পরিবেশিত করবে। এ পর্যন্ত থাকলে হলো 2 রূপ হয়েছে 32 নম্বর। জি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. سبحان ربك رب العزة عما يصفون، وسلام على المرسلين، الحمد لله رب العالمين. السلام عليكم.